হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তো গতকাল আমার ছেলের জন্মদিন গিয়েছিল, আমি অনেকবারই পোস্ট দিয়েছি। তো রাতে স্পেশাল ডিনার হিসেবে বানিয়েছিলাম পোলাও আর চিকেন রোস্ট। তো চিকেন রোস্টটা আমি সচরাচর কিভাবে আমার নিজস্ব স্টাইলে বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। তারপর ভিনিগার আর নুন দিয়ে মেখে চিকেনটাকে প্রথমে ভেজে নেব। ভিনিগার দেওয়ার কারণ আছে, এখানে আমার কাছে পাতিলেবুর ছিল না, পাতিলেবুর রস নয়তো ভিনিগার দিয়ে মেখে নিতে হয়। তারপর সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি একদম সাদা তেলেই রান্না করছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে রেসিপিটা একদমই আমার নিজস্ব রান্না, নিজস্ব স্টাইলে। তো চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পোলাওর সাথে দুর্দান্ত লাগে এই যে চিকেনটা খেতে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখানে আছে একদিকে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা, আর এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ আস্ত, কিশমিশ আছে, নিয়েছি টক দই, আর বেরেস্তা করার জন্য নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনের পিস এক এক করে ভেজে নিয়েছি। এবারে আরেকটু তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। আগে প্রথমে ভেজে বেরেস্তাটা তুলে রাখবো, আর একটু ভাজা হবে, হয়ে গেছে। এবারে বেরেস্তার পেস্টটা নামিয়ে নিচ্ছি। তেলে দিয়ে দিলাম আস্ত এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা। এবারে প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এই রান্নাটাকে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আর এখানে টক দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো মতো। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে যাওয়ার পরে কিশমিশটাও দিয়ে দিলাম, তারপরে টক দইটা দিয়ে দিলাম। এবারে ভালো মতো নাড়াচাড়া করে জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট একটু কালারের জন্য। হলুদ ব্যবহার করব না আমি এখানে, জাস্ট একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে কোনো জল ব্যবহার করব না। তো গ্রেভিটার মধ্যে এবার আমি মাংসগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি লো ফ্লেমে জাল করব। স্লাইড একটু 2 মিনিটের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তো ঢাকনা তুলে দেখলাম গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। প্রায় রেডি হয়ে গেল চিকেন রোস্ট। তো তোমরা ওইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। পোলাওর সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজ বেরেস্তাটা আমি উপরে ছড়িয়ে দিলাম। লাস্টে একটু দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস, একদম রান্না রেডি। এবারে সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখো।
দুর্দান্ত লাগে খেতে। ঠিক আছে, তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।